মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। দলকে অস্বস্তিতে ফেলে মন্তব্য নয়। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ডেকে দলীয় শৃঙ্খলার পাঠ দিল দলের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটি। মঙ্গলবার হুমায়ুনকে ডেকে পাঠিয়েছিল তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। বৈঠকে ছিলেন কমিটির আহ্বায়ক শোভনদেব চট্টোপাধ্যায় সহ চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিম ও অরূপ বিশ্বাস। ওকে বুঝিয়ে বলা হলো যে তুমি কিন্তু এর বাইরে না, তোমার মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, তার এক্সপ্রেশনের জায়গা অন্য, কিন্তু পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না। তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে এমএলএ হওনি, তাহলে হ্যাঁ হয়েছি, তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে বাধ্য। তো ন্যাচারালি এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে। আর সংবিধানের মুখবন্ধ প্রিয়াম্বলেই বলা আছে যে কোনো এই ধরনের বৈষম্য থাকবে না, অর্থাৎ কোনো মেরুকরণ ধর্মীয় হোক কিংবা অন্য কোনো লিঙ্গ বৈষম্য কোনোটাই হবে না। তা আমি যদি সংবিধানের শপথ নিয়ে এখানে আসি আর তারপরে যদি শুধু একটা ধর্মের কথাই বলি, সেটা তো সংবিধানকে একটা বৃদ্ধাঙ্গষ্টি দেখানো হয়। হুঁশিয়ারি সার। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে মাথা নোয়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সঙ্গে 15 মিনিট বৈঠক পরে হুমায়ুনের সাফাই, দলের বিধায়ক হিসাবে নেত্রীর নির্দেশ মেনে চলবেন এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকবেন। আগামী দিনে আমি দলের বিধায়ক, দলের সর্বোচ্চ নেত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির নির্দেশ মতো বা তিনাদের নির্দেশকে ফলো করে আগামী দিনে দলের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমারও দেখার দায়িত্ব। হুমায়ুন কবির ইস্যুতে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। আমার প্রত্যেকটা শব্দ বাক্যের মূল্য আছে, আমার সময়েরও দাম আছে। আমি কর্মচারীদের ব্যাপারে বলবো না, কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে। সেদিন টিএমসির আবার শৃঙ্খলা রক্ষা, এটা হয় না। হুমায়ুন কিন্তু দলের যে নির্দেশ, শৃঙ্খলা রক্ষা কমিটির যে নির্দেশ, সেই নির্দেশ যে তিনি যথাযথভাবে পালন করবেন সেই কথাই কিন্তু তিনি জানিয়েছেন শৃঙ্খলা রক্ষা কমিটিকে। ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK TV বাংলা, কলকাতা।